সিনারে যদি দুজনে মিলে টিপ দেওয়া দেখো ভালো লাগবে বলে যে কিছু খারাপ মাইন্ডে নিন না এটাই আমার ভাড়াটা দিয়ে দেয় কি খাবি তোরা? আরে আমরা কি খাবো? আসছি এখন বাসায় গিয়ে আসছি রান্না করে সবগুলাই খাবো। এখন বাসায় যাবো। আচ্ছা দুটো স্প্রিট দেন তো। দুইটা কেন? তিনটা নে। আমি তো এগুলো খাই না, আমার সমস্যা ডায়াবেটিস আছে। হ্যাঁ তুই এবার বেশি খাবি। বেশি বেশি খাবার খেতে তুই পেট এমন কি বানাইছো? তাই না রে প্রিয়া? হ্যাঁ কম কমই খাবি এখন থেকে। ঠিক আছে। এই দেখ কাকা। দাও। পরে খাচ্ছি কোনো ঠান্ডা। এটা তো ঠান্ডা কে ফ্রিজে রেখে দিছেন নাকি? এই ঠান্ডা খাইলে তো গলা বসে যায়। এখন না পরে খাই। এমনি যে শীত। আরে খা তোদের সঙ্গে ঠান্ডা করে খাই। আরে না আচ্ছা না এখন তো ঠান্ডা দিন এটা খেলে তো আরো ঠান্ডা হয়ে যাবে তখন তো মনে কর ঢুকতেই পারবো না। ঠান্ডা হবে। আরে বল নামলে রেখে দে পরে খাচ্ছি। কি না এত লেট হইতেছে কি লিগা? চাচা তাড়াতাড়ি করেন। আজকে তোদের গ্রামটা না অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখবো। আমাদের গ্রামে কি সুন্দর সরিষা ফুল। তোদের নিয়ে বিকেলে বেরাবো। আচ্ছা ঠিক? আচ্ছা 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 আমার থাকতে পারবো না, পরে যখন আবার আসবো অনেকদিন থাকবো। আর আমাদের বড় আইডিয়া হচ্ছে সেটা কি জানো? ছাড় যদি দিলে না ছাড় দেওয়ার মতো ছাড় আসলে কি জানেন নন্দরা মনে প্রশ্ন ছিল যার কারণে আমরা সবাই মিলে দেখছিলাম আমি তাই বলে দেবো। তুই কি বলিস? আরে না ছাড় নয় দেওয়ার অসুস্থ তো আমাদের ছিল। আচ্ছা আমি বলবো তুমি আমাদের বন্ধু আর আমাদের বন্ধু মা দুটো মিলে আমি যাবো না আর একটু মিথ্যা কথা বললেই হবে এই ব্যক্তি নিতে পারে আসলে ইয়ার আসলে কি জানো তোর মাথা এত টাকা বুদ্ধি তোর বুদ্ধির কোনো তুলনা হয় না। আচ্ছা চলে না ঠিক আছে হাতে তো আরে চল বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলে বেরাই। নয়ন শোন এখন তো বাসায় যাইতে একটু পিছনে আরে বাসায় খাওয়া দাওয়া করে তারপরে আচ্ছা নয়ন শুন ঠিক আছে ঠিক আছে আসলাম আসলে কি জানো এখান থেকে তারপরে বাসায় যাই না বুঝতে পারছিস না কেন? আমার মা অসুস্থ। মানে মাকে দেখে খাওয়া দাওয়া করে আসবে। ও তাহলে আচ্ছা ঠিক আছে আমরা যাই কিন্তু আমি কিন্তু সাথে নিতে যাবো না ছাড় যাবো না আর আম্মুকে বলে তোকে রেখে দিব নি। আচ্ছা তুই তো কি বলো সেটা আমি তো অলরেডি প্রিয়া এই তো বামের বাড়িটাই আমাদের, চল। ও যাক এত সময় পর পাইলাম চল চল হ্যাঁ, আস। আমি তো ঘর বানাতে পারবো হাই হাই এত সময় ওরে বলবো আসলে কি জানো এই বৃষ্টি, আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি। আর বলতে হবে না মা মা বাবা এই আনিকা কেমন আছিস রে? ভাইয়া ভালো আছো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আম্মু দেখো ভাইয়া ভালো মা কেমন আছো তুমি? আসসালামু বাবা আলাইকুম হ্যাঁ, নয়ন কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ নয়ন তুই কি কিছু শুনছিস নাকি কি রেখেছিস? তোর কোন ভাবি বললো আমাদের এই কি বলছিস তুই এগুলো? ওরা আমার বন্ধু হয়। যা ধরে যা। বাবা তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? শুনলাম মা নাকি অসুস্থ। হ্যাঁ একটু অসুস্থ। এই তো ঘরে আয়। বাইরে আস না একটু আসলে কি বলতে চাইছিস জানিস তোদের এই গ্রামটা ঘুরে ঘুরে একটু দেখবো চল না আমি কি দেখবো মার সাথে একটু কথা বলি, তোরা আবার কি কর? আমার বোন আনিকাকে নিয়ে যা সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আনিকা আছে, একদম গেলে ওরা যেখানে যায় একটু ঘুরে দেখে দিয়ে আস। আচ্ছা 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 সাবধানে যাস। আরে সমস্যা নাই
আরে রে তুই দুইজনে মিলে টিপ দেওয়া যাইতো কি ভালো লাগতো রে। কি বললো রে এই কি বললো তুমি তুমি আমাকে টিপ দিতে মানে দুজনের বুঝলাম না তোমার কথাটা হ্যাঁ আমি তো ঠিক কথাই কইছি আপনাকে কত সুন্দর চেহারা যদি দুইজনে দুটি টিপ দেওয়ার পারতাম কত সুন্দর ভালো প্রিয়া, লাগতো। আবার বলে ঠিকই বলছি এই আরে ছেলে ছেলে আরে আপনারা কি করতেছেন? কি করতেছি মানে আমি তো ঠিক কথাই বলছি। তুমি যেই বাজে একটা কথা বলছো এখন এই অবস্থা দাঁড়িয়ে আছো এই তোর কি বাড়িতে কি তোর মা বোন নাই হ্যাঁ তুই কি রাস্তাঘাটে মেয়ে মানে দেখলে সব মেয়ে করে কি এই ধরনের কথা বলছ নাকি হ্যাঁ এই দেখেন এই রাস্তার মাঝে পরার ধরে গ্রুপ কথা বলবেন না। আহা, তোমার রাস্তার মধ্যে কথা ছিল না আর তুই আমাকে কতবার কথা কইছ যে দুইটা টিপ দিলে ভালো লাগতো আরে এই ধরনের ছেলেরা এইরকম কথাই বলে ফালতু দেখিস না প্রিয়া একটা কাজ কর এখনই নয়নের ফোন দে হ্যাঁ দাঁড়া আচ্ছা ফোন দে তাড়াতাড়ি ওরে ধরে রাখ আচ্ছা আমি ধরতে রাখতে পারা ছাড়েন এই কি ছাড়ো তোরে হ্যাঁ ছেড়ে কথা বলেন তো তাই। কি হলো প্রিয়া আরে নেটওয়ার্ক বিজি আচ্ছা আমি একটা কাজ করো তুমি এখনই তোমার ভাইয়ের খবর দাও এ পর্যন্ত এই ছেলেটার নামটা ধরে রাখি হ্যাঁ ধরে রাখি ওদের মাকে বলছো এই চিল্লা চিল্লি করতেছেন কি হইছে এই জায়গায়? ভাই দেখো না আমরা দুইটা মেয়ে কাছে যাইতেছি এই ছেলেটা বলতেছে দুটো টিপ দিলে নাকি ভালো লাগতো শুনেন আমি তো খারাপ কিছু কই নাই আমার কথাটা আপনারা শুনেন মানে কি আরে ভাই চল চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো আপনারা কি আব্বাস ওই তোমাদের ঘরের বিজনেসে রাস্তাটা যাওয়ার কথা আমি তো মেম্বার সাহেবকে বইলা দিছি ঠিক আছে ওই মেম্বার সাহেবকে বলেছি মাটিটা কি ফেলাইছে হ্যাঁ ওটা মাটি কমপ্লিট করা হয়েছে আর ওই যে তোমার বাড়ির পাশ দিয়ে আরেকটা রাস্তা যাওয়ার কথা ছিল তোমরা চিন্তা করো না গ্রামবাসী আমার ভোট দিয়ে উঠাইছো আমি ইনশাল্লাহ আগামীতে যদি আবার পাস করি আমি তোমাদের পাকা রাস্তা করে দেবো এবারের মতন তোমরা কাঁচা রাস্তাতে হাঁটতে থাকো আচ্ছা আচ্ছা তারপরে বিষয়টা আমি দেখবো নি তোমরা এখানে আঙ্কেল বসো বসো তুমি বসো আমি আর প্রিয়া এই ঘুরতে যাচ্ছি এই ছেলেটা বলে যে আমাদের টিপ দিলে নাকি ভালো লাগতো এই ছেলে এইগুলা কি বলছো তুমি দাও এরা তোমার কি লাগে এটা আমার ঢাকা থেকে উঠে আসছে ও আরে চেয়ারম্যান সাহেব আমার কথাটাকে শুনেন হ্যাঁ বলো ছেড়ে দেন আপনারা এই ছেলে আমি বলছি এরা দুজন পথ দিয়ে যাওয়া লাগছে চেয়ারম্যান সাহেব মানে আমি আসতেছি এখন দেখি যে এরা এত সুন্দর তাই আমি কইছি যে আপনাকে দুজনটা দুটো টিপ দিমু আমার আবার বলতেছি বাজে ছেলে তুমি ভালোভাবে বলতে পারো না দুটো টিপ মানে নাকি ও চেয়ারম্যান সাহেব আমি তো ঠিকই কইছি যে আমার আবার বলতে যাবো এই ছেলে বেদব ছেলে তোমার বাবার নাম কি আমার বাবার নাম মজিদ মিয়া এই বেদব তোমার বাবা তো ভালো ছিল তুমি তো ওই পাশের গ্রামের ছেলে না হ্যাঁ পাশে গেলাম আপনার তাই তো তুমি ভালো ভদ্রভাবে বলো কি হয়েছে বলো চেয়ারম্যান সাহেব আমি তো ভদ্রভাবে কইতাছি আপনারা আমার কথাটা বুঝেন না কে আমি শুধু হ্যাঁ দুজনে কইছি যে আপনাকে খুব ভালো লাগতেছে দুজনে দুটো টিপ দিন আমার চেয়ারম্যান সাহেব দেখছেন মা দাঁড়া আচ্ছা তোমার কথা বলবো চেয়ারম্যান সাহেব বলুন তোমার আমি বারবার বলতেছি ঘটনা দেখছি সেটা খুইলা বলো না কেন টিপ মানে নাকি চেয়ারম্যান সাহেব আমি তো খুইলাই বলছি চেয়ারম্যান সাহেব দাঁড়াও হ্যাঁ বলো তুমি আমি তো খুইলাই কইলাম যে আমি হ্যাঁ দেখা বেশি কিছু কই নাই খালি কইছি এত সুন্দর চেহারা তুই টিপ দিও আমার আমি বিচার করতেছি আমার এখানে এই ছেলে তুমি ভদ্রভাবে বলো টিপ মানে নাকি এটি ভাঙে বলো বন্ধভাবে খুইলা কইলাম তারপরে এত মাইক ধরে খাইলাম তা বুঝলেন না আপনারা খালি খালি হুদাও আমার তারপরে দোষারোপ করলেন ছেলে তোমার বাবা তো ভালো ছিল তুমি কেন এই ধরনের ছেলে হইলে টিপ আমি তো দিবে খারাপ কিছু কই নাই। দুইটা টিপ দিবে দুইটা টিপ মানে নাকি তেরা মানুষই তো দুইজন তা দুইটা টিভি দিবা চাইছে আবার মানুষই তো দুইজন তুমি দুইটা টিপ কিভাবে দিবে সেটা ভাঙে কবা না তুমি কেন এই ধরনের করতেছো আমি কেমনে আপনাকে বুঝাই চেয়ারম্যান তুমি সাহেব বলবা না তুমি বলবা না ও কি বলবে বলতেছেই তো ডাইরেক্ট টিপ দিতে চাইছে এই, সাহস কি করে তুমি হয় বলবা কি তুমি কি বলবা কি হইছে কইতাছি হ্যাঁ কও বলো কইতাছি। বলো আসলে আমি কইছি এখন এই যে আপামনিরা হ্যাঁ। মনে হয় আমাকে দেশ গ্রামের না হ্যাঁ। ওরা শহর থেকে আইছে হ্যাঁ, শহর থেকে কিন্তু কত সুন্দর চেহারা দেখেন না হ্যাঁ, অবশ্যই তা আমি সুন্দর চেহারা দেখে কইছি যে আপনাকে দুইজনের কপালে দুইটা টিপ দিলে অনেক সুন্দর দেখা যাইব এটা কইছি আপনারা আমাকে কি এই কথা বলবা এই ছেলে নাটি বানাও আরে ওদের কথা বলা এই কথা, আমি তো অনেক কিছু আমি তো আর পাইন্ডে নিয়ে বানাইছিলাম তাই বারে বারে কইতাছি দুইজনের টিপ দিবা দিছি আমি তো ভালোই বলছে মেয়ে দুটো তো খুব সুন্দর মেয়ে দুটো তো খুব সুন্দর দুটো টিপ দিলে দেখতে ভালো লাগতো তুমি তুমি যে কথাটা বলছো সুন্দর ঠিক আছে তোমার কথাটা কিন্তু শোনো মানুষরা বলতে গেলে একটু বুঝিয়ে বলবা তুমি যে দুইটা টিপ দিবা এই কথা বলছো তারা তো ঢাকার লোক জিনিসটা মাইন্ডে নিছে চেয়ারম্যান সাহেব আমরা দেশ গ্রামের মানুষ বাবা শোনো আন্দোলন তোমার বাবা অনেক ভালো লোক ছিল তুমি ভালো কথাই বলছো তুমি মেয়ে দুইটা সুন্দর দিকে বলছো দুইটা টিপ দিলে ভালো লাগবে কিন্তু জিনিসটা তো টিপের কথা বলো তুমি ডাইরেক্টলি টিপ বলতেছো তুমি টিপ বলতেছো এরা তো বুঝতে পারে না তো কপালে চেয়ারম্যান সাহেব কপালে টিপলে টিপ কোন বলেন তোমার ঢাকা থেকে অতিথি যাইছে জি তুমি অতিথি নিয়ে যাও ঠিক আছে কি হ্যাঁ। আরে বাবারা তোমরা চলে যাও ঠিক আছে
আর মানে জিনিসটা বুঝা পাইছি, তোমরা বুঝছো, আর যা হয়েছে এই তৈরি থাক, ঠিক আছে? তোমরা চলে যাও। যেভাবে বলছে আমরা তো অন্য কিছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, যাও যাও চলে যাও। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এক্সট্রিমলি সরি আমরা মা, সরি তো কবেনি। আমরা দেশ জ্ঞানের মানুষ পাইয়া যে আপনি খুশি আমরা মারবেন। আর লাস্ট পর্যায়ে যা সরি বলবেন। সরি বললে সবকিছু কি সমাধান হয়? আরে আপনি সরল সুজন দেখে দেখে আমরা বুঝতে পারি না দেখে শোনো, আর তুমি মেয়েরা বুঝতে পারো না, এদিকে মেয়েরা সরি বলছে, তুমি ক্ষমা করে দাও, আমার দৃষ্টিতে দেখে তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান উনি, আচ্ছা, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, সালাম দিন। ওয়ালাইকুম সালাম। যাক, একটা বিপদ দিকে বাঁচা গেল। কি আসান, মানুষের বিপদ চাপিয়ে দেয়, বললো 2টা টিপ দেবো, হাতে যে কপালে টিপ দেবো সে জিনিসটা বলে নাই, কইছে 2টা টিপ দেবো। আপনারা কিন্তু দর্শক ভাইয়েরা, এই যে মা বোনেরা, আপনারা কোনো ছেলে যদি বলে যে টিপ দেবো, খারাপ মাইন্ডে নিন না, হাতে খারাপ কথা না, কিন্তু বিষয়টা হচ্ছে কি, কপালে টিপ দিলে সুন্দর দেখা যায় নারীদের। আপনারা কালো টিপ ব্যবহার করেন, লাল টিপ ব্যবহার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করা যায় আপনারা অনেক ভালো আছেন আর অবশ্যই ভালো থাকবেন। দেশের বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই নিয়ম মাফিক দেখবেন। আপনারা এই যে আপনাদের মাঝে আমরা উপহার দিলাম একটা টিপের গল্প, আসলে টিপ নয়, কপালে একটা টিপের গল্প। আসলে যে গল্পটি আপনাদের উপহার দিলাম, কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, আর আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের গল্পগুলো নিয়ম মাফিক দেখবেন, আর লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন।